আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিমের বিচির দারুণ স্বাদের একটি রেসিপি। আমি বলবো শিমের বিচি ফুরিয়ে যাওয়ার আগে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই তরকারিটার সাথে পাকোড়া টাইপের কিছু একটা করে নিলে খাওয়াটা জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো, তরকারিটি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ শিমের বিচি থেকে চামড়াটা খুলে এই বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। আর তরকারিটাতে দেওয়ার জন্য মাঝারি সাইজের 3টি আলু এরকম লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর তরকারিটাতে বেগুন দিব, টমেটো দিব, সেজন্য একটি বেগুনকে এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। আর 3টে টমেটো এরকম লম্বা শেপে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারবে। এখানে তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। আর সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি শুরুতে আগে বেগুনগুলোকে ভেজে নেব। এখানে বেগুনগুলো তেলটা টেনে নিয়েছে, এতে কোনো সমস্যা হবে না। আমি চুলার আগুন একদম কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলো যখন প্রায় ভাজি হয়ে আসবে, এই পর্যায়ে টমেটোগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু নরম হয়ে গেলেই হবে। এখানে অবশ্যই চুলার আগুনটি কমিয়ে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। আর তোমরা যদি চাও তেলটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি ভেজে নামিয়ে নিতে পারো। এখানে বেগুন এবং টমেটোগুলো ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আবার কড়াইতে হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরা। এগুলো ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এখানে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো নতুন হওয়ার কারণে কিছুটা চামড়া রেখে দিয়েছি, এতে করে স্বাদে কোনো বেশ কম হবে না। এখন আলুতে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এভাবে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে আলুগুলোকে কিছুক্ষণ ভাজার পর এরকম লাল লাল মতো হয়ে ভাজি হয়ে যাবে। এই পর্যায়ে আমি শিমের বিচিগুলো দিয়ে দিব। আর এগুলোকে নেড়ে নেড়ে আলুর সাথে কিছুক্ষণ ভাজবো। অনেকেই এই শিমের বিচিটাকে আলাদা সেদ্ধ করে দেয়, কিন্তু এভাবে দিলে শিমের বিচিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এখন সামান্য করে জল দিয়ে দিব এগুলোকে কষানোর জন্য। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, না হলে ঠান্ডা জল দিলে এই শিমের বিচিগুলো শক্ত হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ এবং সুগন্ধটা বেশিরভাগটাই নির্ভর করবে। এভাবে কষানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি এই বিচিগুলোকে সেদ্ধ করার জন্য। এরপর নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 20 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। একটি কাঁচামরিচ ভেঙে এর উপরের অংশটি দিয়ে আমি ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিয়েছি। এভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিয়েছি। দেখো, এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখানে কড়াইটি ছোট হয়ে গেছে। বেগুন টমেটো গুলো দিয়ে ঝোল দিলে এই কড়াইটিতে আটবে না, সেজন্য আমি বড় একটি কড়াইয়ে জল গরম করে এগুলোকে ঢেলে দিব। তোমরা একটি বড় পাত্রে একবারে বসিয়ে দিবে। এখানে আমি ঝোলের অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে এখানে কষানো আলু এবং শিমের বিচিগুলোকে দিয়ে দিব। এরপর ভেজে রাখা বেগুন এবং টমেটো গুলো দিয়ে এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে তরকারির স্বাদটা পরিপূর্ণতা পাবে।
কিছুক্ষণ টকবক করে ফুটলে এরপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে। ধনেপাতা কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে তরকারির স্বাদটা একটু বেশিই হবে। তোমাদের পছন্দ না হলে কমিয়ে দিতে পারো, তবে বাড়িয়ে দিলে স্বাদটা একটু বেশি হয়। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি, এরপর একটু ফুটতে দিয়ে চুলাটি বন্ধ করে দিব। তোমরা একবার শুধু এই তরকারিটা ট্রাই করে দেখো, খেলে স্বাদটা মুখেই লেগে থাকবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।